হ্যাঁ, আমি এর আগে এই ধরনের করিনি। দেখেছেন অনেক ধরনের সিরিজ করেছিলাম, তবে আমার মনে হয়েছিল যে এই রকম একজন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যিনি হিউমারিস্ট, স্যাটার এবং আজীবন মানুষকে হাসিয়ে গেছেন দুঃখের মধ্যে দিয়ে, সুখের মধ্যে দিয়ে, সেই রকম মানুষকে আমি যদি তুলে ধরতে পারি। জীবনের যে ওঠা পড়া, টানাপোড়েন, তাদের দুঃখ কষ্ট, দৈনন্দিন জীবনের একটা মান্ডেন লাইফকে চার্লি চ্যাপলিন যেভাবে ওনার এই ছবিগুলোর মাধ্যমে যে উনি তুলে ধরতেন, হিউমারের মধ্যে দিয়ে, যে আনকমফোর্টেবল কোয়েশ্চেন্সগুলো যেগুলো আমরা সচরাচর জিজ্ঞেস করতে ভয় পাই বা জিজ্ঞেস করতে চাই না, সেই আনকমফোর্টেবল কোয়েশ্চেন্সগুলো যেভাবে আমাদের দর্শকদের মনে জাগিয়ে তুলতেন, সেখানে হি ওয়াজ আনপ্যারালেল। এই যে মহান যে কলাকার চার্লি চ্যাপলিন, যাকে নিয়ে অনেক শব্দ লেখা হয়ে গেছে, তাকে নিয়ে অনেক ছবিও আঁকা হয়েছে, কিন্তু এই ছবি আবার করে আমাদের ভাবতে বাধ্য করবে যে চার্লি চ্যাপলিনকে আবিষ্কার করা এখনও বাকি আছে। এবং তার সঙ্গে এই এক্সিবিশনের প্রদর্শনীর নামটি যদি দেখেন, জিনিয়াস অ্যান্ড দ্য কমন ম্যান, তো সেরকম কিছু কমন ম্যানের ছবিও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই ছবিগুলোর মধ্যে থেকে একটু দূরের থেকে দেখলে আমরা যে চ্যাপলিনের ছবি সিনেমাগুলো যখন দেখি, যে ডেপথটা, যে অভিব্যক্তিটা, সেটা কিন্তু ভীষণভাবে প্রকট হচ্ছে প্রত্যেকটা ছবিতে। চ্যাপলিনের মুখ থেকে বা তার ভঙ্গিমা থেকে শুরু, সমস্তটা সেই যে ফিল করাটা, যেটা একটা কি বলবো, আমরা কমেডির পেছনেও যে আর একটা পেইন, সেইটা যেন ভীষণ ভালোভাবে প্রকাশ পাচ্ছে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।